ঠাকুরগাঁর অধিকাংশ মানুষ হলো নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর, যারা চিকিৎসার জন্য প্রচুর ব্যয় করতে পারে না। এই ব্যয় করতে না পারার কারণে অনেক রোগী রয়েছে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে। অনেক রোগী দূরত্বের কারণে রংপুর আসা বা দিনাজপুর আসা অথবা ঢাকায় আসা অথবা দেশের বাইরে যাওয়ার জন্য ট্রিটমেন্ট করার জন্য যে উদ্যোগ নেবে, প্রতিমধ্যেই এই সময়ের দূরত্বের কারণে তারা মারা চলে যায়, রোগীগুলো মারা যাচ্ছে। আবার আমরা জানি যে আমাদের ঠাকুরগাঁয় আইসিইউ নেই, সিসিইউ নেই, অর্থাৎ উন্নত ট্রিটমেন্টের জন্য যে ব্যবস্থা আমাদের দেশে, আমাদের ঠাকুরগাঁয় যদি একটা শিশু জন্মগ্রহণ করে, শিশু জন্মগ্রহণ করার পরে যদি এনআইসিউ প্রয়োজন হয়, তার কোনো ব্যবস্থা আমাদের ঠাকুরগাঁয় নেই। একজন হার্টের রোগী যদি সেখানে হার্ট আক্রান্ত হয়, তাদের জন্য সিসিইউ দরকার, সেটির কোনো ব্যবস্থা ঠাকুরগাঁ নেই। যার কারণে আমাদের অনেক রোগীরা এই বিনা চিকিৎসায় ঠাকুরগাঁয়ে মারা যাচ্ছে। এরকম একটি অবহেলিত অঞ্চলে আমরা আমাদের এই হসপিটালটি চাই। এই হসপিটালটি যদি ঠাকুরগাঁয়ে স্থাপন করা হয়, ঠাকুরগাঁ এমন একটি পয়েন্ট, জিওগ্রাফিক্যালি মানচিত্রে এমন একটি পয়েন্ট বাংলাদেশের, যেখানে হলো চতুর্দিকে, একদিকে আছে দিনাজপুর, অপর দিকে আছে আমাদের পঞ্চগড় এবং নীলফামারীরও খুব কাছে, অর্থাৎ 3টি জেলা এবং সাথে ঠাকুরগাঁ মিলে প্রায় 40 লক্ষ মানুষ এখান থেকে স্বাস্থ্য সেবা নিতে পারবে যদি আমরা ঠাকুরগাঁও হসপিটালটি প্রতিষ্ঠিত করা যায়। শুধু আমাদের দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী, ঠাকুরগাঁ নয়, আমাদের একদম ঠাকুরগাঁর খুব পার্শ্ববর্তী যে দেশ নেপাল, ভুটান এবং ভারত এবং চীনও আমাদের খুব কাছে। আমরা যদি ঠাকুরগাঁও হসপিটালটি যদি স্থাপন করতে পারি, তাহলে শুধু বাংলাদেশ নয়, আমাদের পার্শ্ববর্তী নেপাল, ভুটান থেকেও বহু রোগীরা আমাদের এই ঠাকুরগাঁও এসে ট্রিটমেন্ট নিতে পারবে। ঠাকুরগাঁও হবে চিকিৎসার একটা হাব। সুতরাং আমরা এই হসপিটালটি ঠাকুরগাঁও স্থাপনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওকে চিকিৎসার হাব বানাতে চাই। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি, আমরা দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁওবাসী আন্দোলন করে আসছিলাম এই ধরনের একটি হসপিটালের জন্য। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিলাম আমাদের ঠাকুরগাঁও যে বিমানবন্দরটি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে, সেটি বন্ধ হয়ে আছে, সেই বিমানবন্দরটি পুনরায় চালু করার জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। আমরা ঠাকুরগাঁওবাসীর পক্ষ থেকে আমরা বিভিন্ন জায়গায় কথা বলছি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমরা সুখবর পেয়েছি যে আমাদের আন্দোলনের মুখে বর্তমান সরকার ইতিমধ্যেই আমাদের ঠাকুরগাঁওর সেই বিমানবন্দরটি চালু করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছেন। এটা আমাদের জন্য বিশেষ একটি সুখবর। এই বিমানবন্দরটি হলে আমাদের হসপিটালের জন্য ঢাকা থেকে ডাক্তার যাওয়া, দেশের বাইরে থেকে ডাক্তার আসার জন্য একটা বিশেষ সুবিধা হবে। সুতরাং এই বিমানবন্দরটি আমাদের হসপিটালের জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এছাড়াও আমরা মনে করি যে আমাদের ঠাকুরগাঁয় যে মহাসড়কটি রয়েছে, আমরা ইতিমধ্যেই আমরা আমাদের জেলা প্রশাসককে জানিয়েছি এবং আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আগামীকালকে আমরা স্মারকলিপি নিয়ে যাব। সেখানে আমরা উল্লেখ করেছি যে ঠাকুরগাঁর জন্য পর্যাপ্ত জমি রয়েছে হসপিটালটি প্রতিষ্ঠিত করার জন্য। আমরা লোকেট করে দিয়েছি কোন কোন জায়গায় হসপিটালটি প্রতিষ্ঠিত করা যায়। এই ধরনের পর্যাপ্ত জায়গাও আমাদের আছে। সুতরাং আমাদের জায়গা আছে, আমাদের জন্য আমরা অবহেলিত। এখানে আমাদের ভালো কোনো হসপিটাল নেই, প্রায় 40 লক্ষ মানুষ এখান থেকে চিকিৎসা সেবা নিতে পারবে। এখানে উন্নত কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা নেই। সব মিলিয়ে যৌক্তিক পয়েন্ট হলো আমাদের ঠাকুরগাঁও এই হাসপাতাল স্থাপন করা। সুতরাং আজকে হসপিটাল নিয়ে যারা কাজ করছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য উপদেষ্টা এবং বর্তমান সরকার যারা কাজ করছেন এবং যারা অংশীদার হিসেবে যে দেশগুলো কাজ করছেন, আমরা প্রত্যেকে আহ্বান জানাই, আপনারা আমাদের এই প্রিয় ঠাকুরগাঁওতে আসুন, এই অবহেলিত ঠাকুরগাঁওতে আপনারা আসুন, দেখুন এখানকার মানুষগুলো কতটা বঞ্চিত। শুধু স্বাস্থ্য সেবা নয়, সকল দিক থেকে এখানে বঞ্চিত। এখানে কোনো ভালো কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, এখানে কোনো আমাদের বিশ্ববিদ্যালয় নেই, এখানে কৃষি ইনস্টিটিউট নেই। আমরা এর আগে থেকে এখানে আন্দোলন করে আসছি যে অতি দ্রুত আমাদের ঠাকুরগাঁও যেন একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়।